আপনি কি একজন ব্যবসায়ী বা নতুন ব্যবসা শুরু করার পরিকল্পনা করছেন? রেজিস্ট্রেশন না থাকা মানে কিন্তু শুধু ঝুঁকিই নয়, বরং গোপনে আপনি যে বড় বড় সুযোগগুলি হাতছাড়া করছেন সেগুলোও আপনি জানেন না। নমস্কার, আমি রিনিকা চক্রবর্তী। আপনারা দেখছেন লিগ্যাল জোন, যেখানে জটিল আইন সহজ ব্যাখ্যা। আজ আমরা এমন একটা টপিক নিয়ে কথা বলবো যা বেশিরভাগ ব্যবসায়ীরাই জানেন না। কোম্পানি খোলার পর আপনি কি হিডেন বেনিফিটস আর গভর্নমেন্ট ইনসেন্টিভস পেতে পারেন। আজ আমাদের সঙ্গে রয়েছেন একজন অভিজ্ঞ কর্পোরেট লয়ার, মিস্টার রাজীব কুমার বসাক, সুজাতা অ্যাসোসিয়েটসের ফাউন্ডার এবং একজন কর্পোরেট ট্যাক্স স্পেশালিস্ট। আমরা রাজীব স্যারকে লিগ্যাল জোনে স্বাগত জানাই। ধন্যবাদ রিনিকা। আমাদের অনেকেই ভাবেন কোম্পানি রেজিস্ট্রেশন মানে শুধুই একটা সার্টিফিকেট, কিন্তু না, এর পিছনে আরও অনেক সুযোগ সুবিধা আছে। সেগুলোই আমরা স্যারের থেকে আজ জেনে নেব। কোম্পানি রেজিস্ট্রেশন আজকের দিনে খুব সহজ সরল প্রসেস হয়ে গেছে। বেসিক কিছু ডকুমেন্টস লাগবে, যেমন ইন্ডিভিজুয়ালি নিজের প্যান, আধার, ফটো, ফোন নাম্বার, ইমেল আইডি, সেভিংস অ্যাকাউন্টের ব্যাংকের স্টেটমেন্ট এবং যে অ্যাড্রেসে করবো সেই অ্যাড্রেসে ইলেকট্রিসিটি বিল, রেন্ট এগ্রিমেন্ট। তারপর আমরা ডিজিটাল সিগনেচার প্রসেস করব, তারপর কোম্পানির রেজিস্ট্রেশনের জন্য প্রসেস করব। এটা হচ্ছে বেসিক রেজিস্ট্রেশনের পার্ট। এটা 10 to 12 ওয়ার্কিং ডেসের মধ্যে কমপ্লিট হয়ে যায়। কোম্পানির রেজিস্ট্রেশনের পর 30 দিনের মধ্যে আমাদের এডিটি 1 করতে হয়, অডিটার অ্যাপয়েন্ট। তারপর বিজনেস কমিটমেন্ট, ব্যাংকে অ্যাকাউন্ট ওপেন খুলে বিজনেস কমিটমেন্ট করতে হবে। এরপর সারা বছরের কিছু কমপ্লেন্স আছে, সেই কমপ্লেন্সগুলো মেনটেন করতে হয়। এটা হচ্ছে কোম্পানির খুব ইজি এবং সহজ প্রসেস। এই কমপ্লেন্সগুলো যদি আমরা মেনটেন করে যেতে পারি, তাহলে আমরা এই কোম্পানি মেনটেন্যান্সের সাথে সাথে ট্রেড লাইসেন্স, পি-ট্যাক্স, জিএসটি রেজিস্ট্রেশন, এই পার্টগুলোও যদি আমরা একই সাথে রাখতে পারি, তাহলে ইন ফিউচারে আমরা কোম্পানির যে প্রোগ্রেসের জন্য লোন নেওয়া, এমএসএমই লোন, স্টার্ট আপ লোন, এগুলো অ্যাপ্লাই করতে পারবো। অনেকেই জানেন না এমএসএমই বা স্টার্ট আপ ইন্ডিয়া প্রোগ্রামসের কথা। এগুলো কোম্পানিকে কিভাবে সাহায্য করে তা আমরা স্যারের থেকে জেনে নেব। এমএসএমই রেজিস্ট্রেশন মাইক্রো স্মল স্কেল রেজিস্ট্রেশন। এটা প্রাইভেট লিমিটেড রেজিস্ট্রেশনের পরই করা হয় এবং ব্যাংকে অ্যাকাউন্ট ওপেনিং হয়ে যাওয়ার পর ব্যাংকের ডিটেলস দিয়ে এই রেজিস্ট্রেশনটা করা হয়। এর মাধ্যম দিয়ে কোম্পানির লোনের সংক্রান্ত অনেক হেল্প পাওয়া যায়। এছাড়া সেন্ট্রাল গভর্নমেন্টের অনেক ছোট্ট ছোট্ট প্রজেক্ট আছে, সেই প্রজেক্টগুলো পাওয়া যায়। আর স্টার্ট আপ হচ্ছে আমাদের প্রথম ইনিশিয়ালি যে কোম্পানিগুলো আছে তারাই স্টার্ট আপ রেজিস্ট্রেশন করতে পারে এবং এই স্টার্ট আপ রেজিস্ট্রেশনের মাধ্যম দিয়ে গভর্নমেন্টের কিছু লোনও পাওয়া যায় এবং ছাড়ও পাওয়া যায়, ডিসকাউন্ট থাকে লোনগুলো। কিন্তু স্যার, কোম্পানি রেজিস্ট্রেশন কি কাস্টমার ট্রাস্টের ওপরও এফেক্ট ফেলে? অবশ্যই। কোম্পানি রেজিস্ট্রেশন থাকলে ভারতবর্ষে কেন, পুরো পৃথিবী জুড়ে যে কেউ যেখান থেকে হোক সিআর নাম্বার দিয়ে চেক করে কোম্পানি রেজিস্ট্রেশন পুরো ম্যাটারটা দেখতে পায়। কোম্পানির অথরাইজ ক্যাপিটাল, পেড আপ ক্যাপিটাল, কজন ডাইরেক্টর আছে, সেই সম্পূর্ণ পার্টটা দেখতে পায়। প্লাস কোম্পানিতে আন্ডারে যদি আমি কিছু লোন নিতে চাই বা কিছু ভেন্ডার ক্রিয়েশন করতে চাই, তাতেও রেজিস্ট্রেশন থাকলে সবাই করতে আগ্রহী হবে। এখন আমরা স্যারের থেকে জেনে নেব বিজনেস ওনার্সদের জন্য কিছু টিপস। অবশ্যই কোম্পানি আজকের দিনে হ্যাবক পরিমাণে টাকা খরচা হবে বা প্রচুর কমপ্লেন্স আছে, সেরকম ভাবার কোনো যুক্তি নেই। খুব সহজ সরল এবং কমপ্লেন্সও খুব সহজ। কোম্পানি রেজিস্ট্রেশন করার পর সুবিধে পাবে, যেমন লোন সংক্রান্ত সুবিধে পাবে, সেরকম বড় বিজনেস করতে সুবিধা হবে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু বিজনেস যদি আনা যায় সেগুলো ক্ষেত্রে সুবিধে পাবে। প্লাস হচ্ছে কোম্পানি কিছু ডকুমেন্টস এবং রুল রেগুলেশন যদি মেনটেন করি, তাহলে ইন ফিউচারে বড় বড় গভর্নমেন্টের টেন্ডারেও আমরা সুবিধে পাবো। কোম্পানি রেজিস্ট্রেশন করার পর আর কি রেজিস্ট্রেশন করতে হয় তা আমরা স্যারের থেকে এখন জেনে নেব। একদম বেসিক কয়েকটা রেজিস্ট্রেশন পার্ট আছে, যেগুলো হচ্ছে কোম্পানি ফার্স্ট আমি রেজিস্ট্রেশন করার পর আমার ব্যাংকে অ্যাকাউন্ট খুললাম, তারপর ট্রেড লাইসেন্স বানালাম,
তারপর পিট্যাক্স বানালাম, তারপর জিএসটি রেজিস্ট্রেশন করলাম। এই বেসিক জিনিসগুলো করতে হবে। তার সাথে সাথে ট্রেডমার্ক এবং আইএসও এই দুটো রেজিস্ট্রেশন অবশ্যই করতে হবে। এছাড়া বিশেষ কিছু আপাতত নেই। এবার যে নেচার আছে সেই নেচারের উপর বেস করে কিছু রেজিস্ট্রেশন পার্ট থাকে এক্সট্রা, সেগুলো করতে হয়। কোম্পানি রেজিস্ট্রেশন করার পর কি ইম্পোর্ট এক্সপোর্ট করা যায়? অবশ্যই করা যায়। কোম্পানি রেজিস্ট্রেশন করার পরই ইম্পোর্ট এক্সপোর্টের লাইসেন্স বার করতে হয়। এর জন্য ব্যাংকে অ্যাকাউন্ট দরকার। ব্যাংকে অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে এবং ব্যাংকের অ্যাকাউন্টের সাথে সাথে কোম্পানির ইনকর্পোরেশন সার্টিফিকেট এবং আরও কয়েকটা ডকুমেন্টস লাগে। সেই ডকুমেন্টস দিয়ে ইম্পোর্ট এক্সপোর্টের লাইসেন্স বানানো হয়, তারপরে ইম্পোর্ট এক্সপোর্ট করা যাওয়া সম্ভব। ধন্যবাদ রাজীব স্যারকে এই বিষয়টা সহজভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না, কারণ লিগ্যাল জোন, যেখানে জটিল আইন সহজ ব্যাখ্যা।